ইমানদারদের কেন আবার ইমান আনার জন্য বলছেন? ও ইমানদারেরা তোমরা ইমান আনো, ও ইমানদারেরা তোমরা ইমান আনো, ও ইমানদারেরা তোমরা ইমান আনো। আমিনু, ইমানদারেরা তোমরা ইমান আনো, অর্থাৎ তুমি যে বলো আমি ইমানদার, আমি আল্লাহর বন্ধু, তুমি শুধু মুখে মুখে বলো আমি ইমানদার, আমি আল্লাহর বন্ধু, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ঈমান আনার জন্য বললেন? এই শব্দের অর্থ হলো ইমানদার, তুমি যে বলছো আমি ইমানদার, এই ইমানের রঙের তুমি তোমার জীবনটাকে সাজাও। বলেন সুবহানাল্লাহ। তোমার চেহারার মধ্যে তুমি ঈমান আনো, তোমার হাতের মধ্যে তুমি ঈমান আনো, তোমার পোশাকের মধ্যে তুমি ঈমান আনো, তোমার আমলের মধ্যে তুমি ঈমান আনো, তোমার কর্মের মধ্যে তুমি ঈমান দিয়ে সাজাও, তোমার ব্যবসাকে তুমি ঈমান দিয়ে সাজাও, তোমার চাকরিটাকে তুমি ঈমান দিয়ে সাজাও, তোমার পরিবারকে তুমি ঈমান দিয়ে সাজাও। শুধু এ কথা বলো না আমি ঈমানদার, আমি আল্লাহর বন্ধু। সমাজের মধ্যে বহু লোকের মুখ থেকে এ কথা শোনা যায় আমি ঈমানদার, আমি আল্লাহর বন্ধু, কিন্তু সে নামাজ পড়ে না। তাহলে নামাজ না পড়ে যে ঈমানদারের দাবি করে, তাহলে ঈমান হলো তোমার জবান দিয়ে তুমি স্বীকার করবে, দিল থেকে সেটা বিশ্বাস করবে, এবং আরকানের মাধ্যমে কর্মের মাধ্যমে তুমি সেটাকে সম্পাদিত করে তুমি প্রমাণ করবে তুমি একজন সাচ্চা ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার সাজাও, তুমি নিজেকে সাজাও ঈমান দিয়ে। ঈমানদার তুমি ঈমান আনো, এ কথার অর্থ হলো ঈমানদার তুমি তোমার এই 3.5 হাত বডির মধ্যে তুমি ঈমান ফিট করো। আল্লাহর হাবিবের সুন্নাহ অনুপাতে তুমি তোমার জীবনকে সাজাও, তোমার পরিবার সাজাও, তোমার রাষ্ট্র সাজাও, তোমার ব্যবসা সাজাও। শুধু ব্যবসা উদ্বোধনের দিন একজন মাওলানাকে ডেকে কোরআন শরীফ পড়িয়ে তুমি দোয়া করলা, কিন্তু তোমার ব্যবসা যে শুরু করলা, লক্ষ লক্ষ সুদের টাকা দিয়ে তুমি ব্যবসা শুরু করলা, তাহলে এটা কোরআনের সাথে হাসি তামাশা ছাড়া আর কিছু নয়। ব্যবসা শুরু করলা তো মাওলানা সাহেবরা দিয়া হুজুর দোয়া করেন, মাওলানা সাহেব সূরা ইয়াসিন পড়ে দোকানে যে বরকতের জন্য দোয়া তিনি করতেই পারেন, কিন্তু